ইতিমধ্যেই জেলায় বিভিন্ন জায়গায় তালিকা পৌঁছতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় তালিকা প্রকাশও হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং বাঁকুড়ায় এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, যেখানে মোট 1,35,000-এর নাম বাদ যাচ্ছে এখনো পর্যন্ত, এমনই খবর। আর এই তালিকা প্রকাশের পরে কিন্তু ইতিমধ্যেই সেখানে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। যাদের নাম তালিকায় নেই তারা এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পূর্ণেন্দু সিংহ সরাসরি এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন আমাদের সামনে। পূর্ণেন্দু, দেখো, তোমাকে বলে রাখি যে আজ সকালে দেখা গেল যে বাঁকুড়ার ভোটার যে তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেই তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে বাঁকুড়া পৌর এলাকার যে 2 নম্বর ওয়ার্ড, সেই 2 নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা আজকে রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। মূলত কেন, যে এই ওয়ার্ডেরই 2 নম্বর ওয়ার্ডেরই বেশ কিছু প্রায় 7 থেকে 8 জনের যারা জীবিত ব্যক্তি রয়েছে, এখানের 8 ভোটার রয়েছে, তারা বিগত দিনে ভোট দিয়েছে, তাদের এই ভোটার তালিকা থেকে লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে 2 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর রাজীব দেব নেতৃত্বে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। এই মুহূর্তে আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছি রাজীব দে, মূলত জানবো রাজীব দা, আপনি কি দেখুন, আজকে যেটা সন্দেহ প্রকাশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে, এবং আমাদের নেতা যেটা বারংবার বলেছে যে এরা বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। আজকে সেই সন্দেহটা সত্য বলে প্রমাণিত হলো। আমার 2 নম্বর ওয়ার্ডে 2টো বুথে প্রায় 8 জন প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই আজকে চলছে, এবং আমাদের নির্বাচন কমিশনের কাছে আমরা যতক্ষণ না আমরা আমাদের ভোটার লিস্টে আমাদের এই প্রকৃত ভোটারের নাম যতক্ষণ না তোলা চলছে, আমরা কিন্তু এই আন্দোলন চালাবো। মূলত দেখতে পাচ্ছ যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ না প্রকৃত ভোটারের নাম যতক্ষণ না লিস্টে না তোলা হয় ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে। মূলত যে তারা বারে বারে দাবি করেছিল যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি পরিকল্পিতভাবে বেছে বেছে যারা তৃণমূল সমর্থক বা তৃণমূলের ভোটার রয়েছে সেই সব ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। মূলত আমি তো তোমাকে আরো দেখাবো যারা যারা ভোটার লিস্ট থেকে বাদ গেছে। আপনাদের কাছে বাদ গেছে 8 জন, 73 মূল্যে 8 জন। আপনারও কি নাম বাদ গেছে? না, আমার বাদ যায়নি, কিন্তু আমার বাড়ির লোকের নাম বাদ গেছে। কিভাবে মানে এটা নির্বাচন কমিশন এবং বিজেপির একটা চক্রান্ত, এটাই ধরতে হবে আমাদের। আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি এবং ফর্ম যথাযথভাবে ফিল আপ করা হয়েছে, তা সত্ত্বেও নামগুলো বাদ গেল, এটা চক্রান্তই মনে হচ্ছে। তোমাকে আরেকজনকে তাই যাবো যে ইতিমধ্যে যে জীবিত রয়েছে এবং ভোটার লিস্টের যে তালিকায় তাকে মৃত বলে দেখানো হচ্ছে। মূলত আমি তোমার কাছে জানতে যাবো, আপনার নাম কি? আমার নাম টুম্পা দে। এরকম কাগজপাতি যেমন ভোটার লিস্টে আমাদের নাম ছিল, আমরা ভোটও দিছি এইখানে, তারপরে এরকম ওই যে ডিলিট লেখা আছে পাশে এরকম লিখে দিচ্ছে। এই জিনিসগুলো তো খুবই খারাপ না, বলুন। তোমাকে দেখাবো এই যে লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে যে টুম্পা দে দেখতে পাওয়া যাচ্ছে যে নামের তালিকায় ডিলিটেড লেখা রয়েছে, কিন্তু এই যে নাম, এই যে ছবি, এই কি আপনার? হ্যাঁ, আমারই এটা আমি তো দেখতে পাচ্ছি, এটা লেখা আছে আমারই ফটো। আমি এখানে ভোট দিছি, তারপরে দেখুন হিয়ারিং এ ডেকেছিল, আমরা গেছি, কাগজপাতি সবই জমা দিছি, তারপরে এরকম করাটা তো উচিত নয়। এখন কি করবো, আমাদের কাউন্সিলর আছে, এটা তো পুরো ষড়যন্ত্র করেই তো এরকম করছে না। এটা আমাদের কাউন্সিলর আছে, কাউন্সিলর কাজ করছে, কাউন্সিলর যেটা ভালো বুঝছে। এখন দেখো, মূলত ভোটার লিস্ট যখন বাড়ার পরেই দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়া 2 নম্বর ওয়ার্ডের যে মাচানতলা এলাকাটা খুব গুরুত্বপূর্ণ। এই মাচানতলা বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র বলেই বলা চলে। প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল এখানে তৃণমূল নেতৃত্ব এবং তোমাকে বলে যাচ্ছি যে সাধারণ মানুষকে নিয়ে তারা বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। আমি আরেকজন জায়গায় যাবো, বলছি আমার ডিলিট হয়েছে কেন? এটা বিজেপি চক্রান্ত করেছে। আমি 2004 সালে ভোট দিয়েছি, 2024-এ ভোট দিয়েছি। হ্যাঁ, এই ওটা রানিং দিয়ে এসছি। আজকে দেখছি আমার লিস্টে নাম নেই, ডিলিট। সব কিছু দিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা ছিল ডকুমেন্ট সব দিয়েছি, ঘরের দলিল। হ্যাঁ, আপনি এই এলাকার আদি বাসিন্দা? হ্যাঁ, আমার মা ভোট দিয়েছে, তার ডকুমেন্ট গুলো আছে। আমার বাবা ভোট দিয়েছে, এখন মৃত তারা। কেন এটা বিজেপি চক্রান্ত করেছে নির্বাচন কমিশনার।
আমি আরেকজন কাছে যাবো, যে আপনার পাশেই তো রয়েছে, বলছি আপনিও তো এই আন্দোলনে সামিল হয়েছে, কি বলবেন, কেন আন্দোলন করছেন? আমার নামটা ডিলিটেড দেখলাম আজকে আমি, তো কেন এটা হয়েছে? এটা বিজেপির চক্রান্ত নিশ্চয়ই। আমার মেয়ের নাম আছে, আমার নাম নেই কেন? আমি দুবার ধরে, আমাকে একবার কুয়াবাগান ডাকা হলো বাবার নামের গোলমালের জন্য, সেখানেও সব ডকুমেন্ট নিয়ে গেলাম। তাহলে আর কত কত এরকম ঝামেলা ভোগ করবো? তাও আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে আছে বলে আমার ভরসা, নাহলে আমরা কি করব? এই জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বলছি। কতক্ষণ এখানে আন্দোলন করবেন? আমরা যতক্ষণ ব্যবস্থা না হবে ততক্ষণ আন্দোলন করবো। এটা একটা ব্যবস্থা হওয়া দরকার। এইগুলো কি আরম্ভ হয়েছে? আমার মেয়ের নাম আছে, আমার নাম নেই। এটা কি ধরনের চক্রান্ত, কি ধরনের বদমাইশি? এটা বিজেপি সরকারের দোষ। তোমাকে বলে রাখি, পুরোপুরি সাধারণ মানুষ অভিযোগ করছে, অভিযোগের তীর বিজেপির দিকে। এখনো পর্যন্ত তোরা আন্দোলন চলছে এবং তারা যতক্ষণ না তাদের এই যে ভোটার তালিকায় তাদের যে যারা প্রাপ্ত ভোটার রয়েছে এখানে, যে তাদের এখনো পর্যন্ত ভোটার তালিকায় যতক্ষণ না নাম আসছে ডিলিটের জায়গায়, যতক্ষণ না পূর্ণাঙ্গ নাম আসছে, তারা যেটা জানাচ্ছে তারা আন্দোলন করে যাবে। আমি আরেকজন জায়গায় যাবো। এই যে মূলত এই যে আপনারা কিনা আন্দোলন করছেন, কেন আন্দোলন? আমাদের ওয়ার্ডের 8জনকে বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে, ওরা প্রকৃত ভোটার, এই জন্য। এখানে প্রকৃত ভোটার একদম, হ্যাঁ, আমি তো দীর্ঘদিন দলের সাথে আছি, আমি তো এই ওয়ার্ডের বাসিন্দা, আমরা সব সাথে একসাথে আছি। আমি নিয়ে গেছি হেয়ারিং এ সব ডকুমেন্টস নিয়ে, তাদের দিকে ভোটার থেকে বাদ দেওয়া হলো কেন? আপনি এখানে আমাদের আপত্তিটা হচ্ছে এটাই, যারা অরিজিনাল ভোটার তাদের নামগুলো ভাগ হয়ে যাচ্ছে কেন? তাদের নাম ভাগ হয়ে যাচ্ছে কেন? আমরা আগে 70 সাল থেকে লাস্ট 2024 পর্যন্ত ভোট দিই। আমি আমার স্ত্রী, আমার নামটা আছে, আমার স্ত্রীর নামটা নাই। এটা কি বলবো, নির্বাচন কমিশনকে কি বলবো, অপদর্থকে লাগে। আপনার স্ত্রীর নাম নেই? আমার স্ত্রীর নাম নিহত মন্ত্রী। এর আগে ডাকা হয়েছিল আপনাদের? হ্যাঁ, এর আগে ডাকা হয়েছিল? আমাকে ডাকা হয়েছে, কিন্তু ওনারটা ক্লিয়ার ছিল, ওনার নাম নেই। আমাকে ডাকা হয়েছে, আমি এসেছি। আমাদের যার জন্য আমাদের যিনি আছেন 2 নম্বর কমিশনার, উনি 3 মাস খাওয়া নেয়, দেওয়া নেয় আমাদের সবাইকার জন্য। কার কি হবে না হবে পার্টিগত দেখা নেই, সবাইকার জন্য। ওদেরও আমাদের কিছু নাম নেই। হ্যাঁ, এই যে আন্দোলনটা হচ্ছে শুধু আমাদের নিজেদের জন্য নয়, যাদের যাদের নাম নাই সবাইকার নামগুলো উঠুক, এটা আশা করবো। অর্থাৎ বুঝতে পারছি পূর্ণেন্দু, যাদের নাম তালিকায় নেই 3টে ক্যাটাগরিতে আজকে নাম থাকছে এবং যার মধ্যে ডিলিটেড, এই ক্যাটাগরিতে যাদের নাম রয়েছে অর্থাৎ নাম বাদ যাচ্ছে, তাদের মধ্যে ক্ষোভের ছবি। কি কারণে নাম বাদ যাচ্ছে তাই তারা বুঝতে পারছেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।